আপনি যদি এমন টাইপসের মানুষ হন যে কিনা তার চেইন মেনটেন্যান্স তেমন একটা করেন না, আপনার বাইকটা যদি স্লো ফিল হয়, দের ইজ আ ভেরি গুড চান্স যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা নাই, আপনার চেইনটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাইক থেকে হর্স পাওয়ার চুরি করতেছে। আমরা রাইডাররা নানা রকম আফটার মার্কেট পার্টসে হচ্ছে টাকা ঢালি, কিন্তু বাইকে যে পার্টটা অ্যাকচুয়ালি ইঞ্জিন থেকে আমার পেছনে হুইলটাতে পাওয়ার ট্রান্সফার করতেছে সেই পার্টটাকেই হচ্ছে সবসময় ইগনোর করি। একটা সুস্থ ওরিং চেন মারাত্মক এফিশিয়েন্ট, অ্যারাউন্ড 97 থেকে 98% পর্যন্ত এফিশিয়েন্ট হয়, কিন্তু সেই এফিসিয়েন্সিটা আপনাকে দিবে শুধুমাত্র তার স্ল্যাকটা যদি কারেক্ট হয়, তার লুব্রিকেশনটা যদি প্রপার হয়। চেনটা যদি বেশি টাইট হয়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা হচ্ছে এখন এক্সট্রা বেয়ারিং লোড, ইন্টারনাল চেইন ফ্রিকশন, ইভেন রিয়ার সাসপেনশনের যে মুভমেন্ট আছে সেগুলোর সাথে সে মারামারি করতেছে। সো কনগ্র্যাটস, আপনি জাস্ট মেকানিক্যাল ড্র্যাগ হচ্ছে আবিষ্কার করলেন। আবার এই চেইন যদি বেশি লুজ হয়, এবার আপনার থ্রটল রেসপন্স হচ্ছে খুব স্লপি হয়ে যাবে, আপনার পাওয়ার ডেলিভারিটা খুব জার্কি ফিল হবে, আর আপনার চেইনটা আপনার সুইং আর্মের এমন পিটাপিটি করবে অ্যাজ ইফ হচ্ছে আপনার সুইং আর্মের কাছে সে টাকা পায়। এখন চেইন যদি হচ্ছে আপনার ড্রাই হয়, শুকনা হয়, সেক্ষেত্রে আপনার চেইনে যে 100টার বেশি যে মেটাল পিভট পয়েন্ট আছে, এরা ছোট 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 ফ্রিকশন লসেস হচ্ছে ক্রিয়েট করবে ওভার অ্যান্ড ওভার। এটা একটা পার্মানেন্ট মিনি ব্রেকের মতো আপনার ইঞ্জিনের মধ্যে। এখন অন এ 300cc বাইক আপনার এই ধরনের ব্যাড একটা চেইন সেট আপ ইজিলি 1 থেকে 3 হর্স পাওয়ার হচ্ছে খেয়ে ফেলতে পারে। তো পরের বার যদি হচ্ছে আপনার বাইকটা স্লাগিশ ফিল হয়, আপনার ইঞ্জিনটাকে দোষ দেওয়ার আগে একটাবার নিচের দিকে তাকান, খেয়াল করে দেখেন যে আপনার ম্যানুয়ালে যে স্ল্যাকটা সেট আপ করা আছে সেই স্ল্যাক অনুসারে আপনার চেইনটাকে সেট আপ করা আছে কিনা। চেইনটাকে প্রপারলি ক্লিন করেন, চেইনটাকে প্রপারলি লুপ করেন। আর এই পুরো মেনটেন্যান্সটা করতে আপনার আধা লিটার তেলের দামও খরচ হবে না। আর একটা টাইট চেন আপনার সাসপেনশন ট্রাভেলটাকে কিভাবে ক্ষতি করে এটা নিয়ে একটা ডিপার ফিজিক্স আছে, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেটা দেখার আমন্ত্রণ রইল।